বল 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 বল। হ্যাঁ, তো এর আগের দিন আমরা কি পড়েছিলাম বলতো? পৃথিবীতে পড়েছিলাম পৃথিবীর অক্ষ, পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর তল, তারপরে পৃথিবী কোথায় অবস্থান করে, পৃথিবীর উত্তর মেরু, পৃথিবীর দক্ষিণ মেরু, ঠিক আছে, সূর্যের অবস্থান, এগুলো আমি পড়েছিলাম না, পড়েছিলাম কিনা? আজকে যেটা পড়বো আমরা এই ধরনের এই যে সময়, দাদা গ্লোবটা নিয়ে আসি। এটা হচ্ছে গ্লোব, ঠিক আছে। আচ্ছা, এটা গ্লোব নাকি? তো এই যে পৃথিবী, আমাদের পৃথিবী প্রাকৃতিক ঘড়ি আগের যুগে, ঠিক আছে, আগে যেটা কোনো ঘড়ি ছিল না, ছিল কি? কোনো ছিল না। তো এই যে প্রাকৃতিক ঘড়ি, তো প্রাকৃতিক ঘড়ি সাধারণত তিন প্রকার। কত প্রকার? কত প্রকার? তিন প্রকার। যেরকম দেখ, আমরা নর্মাল ভাবে দেখা যায়, যেরকম দিন হচ্ছে রাত হচ্ছে, ঠিক আছে, দিন হচ্ছে রাত হচ্ছে। আচ্ছা, দিন হচ্ছে রাত হচ্ছে কিভাবে আমরা বের করবো বলতো? ধরনে একটা জিনিস, আমার এই দেখ, একটা ফোন কোথায়, দেখ এই দেখ, এই ধরনের পৃথিবী ঘুরছে তো নাকি? আমরা বলছিলাম না কত স্পিডে ঘুরছে? সেকেন্ডে 30 লক্ষ। হ্যাঁ, তো দেখ এখানে দেখ, এই সূর্য তো এক জায়গায় স্থির আছে, বুঝতে পারলি? 30 তোর পৃথিবী যেরকম ঘুরে, আচ্ছা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বলতো? হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে। এই যে আমি লাইটটা দিয়েছি, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে। তো যে দিকটা আলো দেখাচ্ছে না, এই যে আলো পড়ছে না, মানে দিন আছে। ধরুন আমরা এখানে আছি যে ইন্ডিয়া, এখানে আলো পড়ছে, মানে এখানে দিন আছে। আর আস্তে 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 কি আছে, ওদিকে চলে গেল, আমরা সন্ধ্যা হয়ে গেল, এই যে রাত হয়ে গেল, এবার একদম গভীর রাত হয়ে গেল, ঠিক কিনা? তো এরকমই দিন রাত হচ্ছে, ঠিক আছে, এরকমই আমাদের কি হয়, দিন রাত হয়, বুঝা গেল? তো এটা একটা সময়, 24 ঘন্টায় আমাদের কি হয়, দিন রাত হয়, বুঝা গেল? বুঝতে পারলে কি? যেরকম আরেকটা আমরা পদ্ধতি হচ্ছে কি বলতো, আরেকটা পদ্ধতি হচ্ছে তোদের চাঁদ। চাঁদের কি হয় বলতো? চাঁদ পুরো এক মাস তো না, কতদিন আমি বলে দিচ্ছি, কি 27.1/3, কত? 27.1/3 দিনে, কত দিনে পুরো পৃথিবীকে এক পাক ঘুরে আসছে, ঠিক আছে। চাঁদ তার নিজের অক্ষে, মানে নিজ কক্ষপথে, চাঁদ আমাদের পৃথিবী চাঁদিকে ঘুরে নাকি? চাঁদ হচ্ছে কি পৃথিবীর উপগ্রহ, কি বাবু? উপগ্রহ। এই চাঁদটা আমাদের পৃথিবীর চারদিকে ঘুরতে তোর কত টাইম লাগছে? 27.1/3 দিন লাগছে, ঠিক আছে। 27.1, আর একে আমরা বলবো কি, চন্দ্র মাস বলবো। কি বলবো? চন্দ্র মাস। তো প্রথমে দেখলাম আমরা পয়েন্টটা দেখলাম, এটা রাত দিন, ঠিক কিনা? এটা সময় পাই দিন রাত। প্রথমে পয়েন্ট আমরা কি করবো, দিন রাত। তো কত? 24 ঘন্টা নাকি রে? ঘন্টা। তারপর দেখলাম না চন্দ্র মাস, দেখলাম না চন্দ্র মাস, এটা কতদিনে বলতো? 27.1/3 দিন, ঠিক আছে। কি করছে? চাঁদটা পৃথিবী চারদিকে ঘুরছে, বুঝতে পারলি? আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা 3 নম্বর কি বলতো, যেটা আমরা প্রাকৃতিক ঘড়িটিকে আমরা বলবো। আর এটা কি আছে বলতো, যে আমাদের যে এই যে সূর্য মামা আছে, সূর্য মামার চারদিকে কে ঘুরছে? পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। কি? হ্যাঁ, আমাদের সূর্য চাঁদিকে কে করছে? পৃথিবী করছে, ঠিক কিনা? তো এই যে পৃথিবীটা ঘুরতে কত টাইম লাগছে বল? 365 দিন লাগছে। 300, তো এই যে 365 দিন লাগছে, এটা একটা প্রাকৃতিক ঘড়ি, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? বার্ষিক গতি বলবো। কি বলবো? মানে যেহেতু এক বছরের কিনা, ওই জন্য বলা বার্ষিক গতি, ঠিক আছে, বার্ষিক গতি, ঠিক আছে, বার্ষিক গতি। একটা জানলা খুলে দেয়, ঠিক আছে, ব্যাস ব্যাস, কোনো অসুবিধা নাই। হচ্ছে কি বার্ষিক গতি, বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ, এবার দেখ, এটা বুঝলাম, বুঝতে পারছিস তো? হ্যাঁ, বুঝতে পারছিস তো? তো এটা কি, তো প্রাকৃতিক ঘড়ির 3 ধরনের, দেখ এই 3 ধরনের আমরা চন্দ্রমাস, তারপরে বার্ষিক গতি। আচ্ছা, বার্ষিক গতি বা এটা কি বলতো? এটা আমরা বলবো 365 দিনকে কি বলবো? সৌর বছর। কি বলবো? সৌর বছর। কি বলবো? সৌর বছর, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার এটা হলো 16 বছর হয়ে গেলো। এবার ধরে নে আগেকার জন্য, ঠিক আছে, ধরলে আমার দাদুরা, এই দাদুরা তখন তো ঘড়ি টড়ি ছিল না, ঘড়ি টড়ি ছিল যদি এখানে ধরে নে, এখানে একটা লাঠি দেওয়া আছে, ঠিক আছে,
এই লাঠিটা দেওয়া আছে, আর ধরে নিন এখানে এখানে সূর্যটা উঠবে, ঠিক আছে, সূর্য উঠবে, তারপরে এখানে আসবে সূর্য, তারপরে এখানে আসবে, ঠিক আছে, তারপরে এখানে আসবে, ঠিক আছে, তারপরে এখানে, হ্যাঁ, তারপরে এখানে, তারপরে একদম ডুবে যাবে, ঠিক তো? ডুববে তো? তো এই যে লাঠিটার কি না ছায়াটা কেমন হবে বলতো? ছায়াটা যখন এদিক থেকে সূর্যটা দিবে, তো ছায়াটা বড় থাকবে, এখানে থাকবে তো, আস্তে আস্তে কি হবে, ছোট হবে, হবে তো, আস্তে আস্তে কি হবে, ছোট হবে। হ্যাঁ, একবার একটা টাইমে কি হবে, একসাথে ফের যখন এদিক থেকে এখানে আসবে, তখন এই ছায়াটা এদিকে আসবে, তারপর এদিকে আসবে, তারপর এদিকে আসবে, এদিকে আসবে, তারপর বড় হবে। তো এই যে ছায়াটা সব মানে সব থেকে বড় কখন হয় বলতো? সকালে আর সন্ধ্যার সময়, ঠিক আছে। আর একদম ছায়া কম হয়, মানে পুরো একদম ছায়া হয় না কখন বলতো? দুপুর 12টায়। কোথায়? দুপুর দুপুর 12টায়, ঠিক আছে, মানে কোনো ছায়া থাকে না পুরো, যখন সূর্য মাথার উপর থাকে, থাকে ছায়া, থাকে না তো, হ্যাঁ বাবু, থাকে কি? থাকে না তো। দুপুর 12টায় কোনো ছায়া থাকে না, বুঝতে পারলি? এরপর যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, আগে এটা করে নি, তারপর আমরা বলছি, ঠিক আছে। দুপুর 12টায়, তো আমরা কি কি বললাম এখানে, বুঝতে পারলি? তারপর হচ্ছে যেটা জিনিস আমরা পড়তে যাব সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষা আসবে টিকা, ঠিক আছে, এই পরীক্ষা আসবে, এটা যদি না পারিস, এগুলো বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আচ্ছা, আমাদের কখনো মনে হয় না যে প্রত্যেক বছরে তো 3-4 বছর আমরা দেখছি, প্রত্যেক বছর দেখছি কোনো ফেব্রুয়ারি মাস 28 দিনে, ফেব্রুয়ারি মাস 29 দিনে, তো হয় না? ক্যালেন্ডারে দেখছি না? কিন্তু প্রত্যেকটা মাসে দেখবো 30 আর 31, কিন্তু ফেব্রুয়ারি মাসটা কেন 28 দিনে আর 29 দিনে? মনের মধ্যে কি একবার প্রশ্ন জাগে নেই? জেগেছে, অবশ্যই জেগেছে। এর আজকে উত্তর খুঁজে বের করবো, পুরো ধোয়া তুলে দেবো একদম, এর উত্তর আমরা খুঁজবই, ঠিক আছে। তো কি হয়, ক্যাচালটা কি হয়, যে এই যে পৃথিবী আছে কিনা, সূর্য আছে, সূর্যের চারদিকে কে ঘুরছে রে বাবু? চাঁদ ঘুরছে, পৃথিবী ঘুরছে। আর কে ঘুরছে? পৃথিবী ঘুরছে, ঠিক আছে। এই যে আমাদের পৃথিবীটা আছে, শোন, এই যে আমাদের পৃথিবী আছে, তো এই যে এখানে পৃথিবী আছে, পৃথিবী যে এক পাক সূর্যের চারদিকে ঘুরছে, কতদিন লাগছে বলতো? 365, 365 দিন, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, 365 দিন থেকে বেশি লাগে। কত বেশি লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট, মিনিট আর 46 সেকেন্ড, ঠিক আছে। তো শুনে শুনে, তো আমাদের হিসাবের সুবিধার জন্য, আমরা হিসাবটা ঠিকঠাক করার জন্য এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে আমরা ধরি না, ঠিক আছে। কিন্তু না ধরলে কি হবে, ও তো মানে বছর পর বছর ফুলে ভাবে বড় হয়ে যাবে। তো একটা জিনিস দেখ, তো এই হিসাবের সুবিধার জন্য এই জিনিসটাকে আমরা, এই টাইমটাকে আমরা ধরি না, ঠিক আছে। কিন্তু এই টাইমটাই, এটা মানে কি ধরলে প্রায় 6 ঘন্টা, ঠিক না? 6 ঘন্টা তো। এই টাইমটা ধরলে আজকে হলো 365 দিন, ফের কাল এর পরের বছর হলো 365 দিন, ঠিক আছে। তো 2 বছর হলো, ফের তো এখানে ফের 6 বছর 6 ঘন্টা হলো, ফের 365 দিন, ফের 6 ঘন্টা হলো, ফের মানে 4 বছর পর দেখ 365 দিন, ফের 6 ঘন্টা হলো। এই যে 6 ঘন্টা পর এই যে 365 দিন হবে, মানে 6 6 12 12 আর 6 18 18 আর 6 24, মানে পুরো 24 ঘন্টা, মানে গোটা একটা দিন, একটা দিন, ঠিক আছে। তো একটা দিন রাখবে কোথায়? একটা দিন তো ফের হয়ে গেল, ঠিক না? একটা দিন তো বেঁচে গেল, এই দিনটাকে আমি, বুঝতে পারছিস তো? আমাদের সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে কিনা, তো কত লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, ঠিক আছে। তো এই টাইমটাকে হিসাবের সুবিধার জন্য আমরা 365 দিন ধরি, ঠিক আছে। কিন্তু এই টাইমটা জমা হয়ে 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 4 বছর অন্তর অন্তর কত হয়ে যায়? 4 বছর অন্তর কত? একদিন বা 24 ঘন্টা, 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে বা একদিনকে রাখবে কোথায়? তো এই ফেব্রুয়ারি মাসের সাধারণত হয় 28 দিনে, ওই 4 বছর অন্তর কি হয়? 29 দিনে হয়। কত দিনে হয়? 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে, বুঝতে পারলি? 4 বছর কেন হয় বলতো? এই লিপিয়ার জন্য। আর এটাকে আমরা বলবো লিপিয়ার, লিপিয়ার বা অধিবর্ষ, ঠিক আছে। লিপিয়ার বা অধিবর্ষ, এটাকে আমরা কি বলবো? লিপিয়ার বা, ইসা বুঝতে পারলি? বাবু বুঝতে পারলি রে? লিপিয়ার বা অধিবর্ষ, মানে পৃথিবী লিপিয়ার বা অধিবর্ষ। আচ্ছা, এই যে এটা কি চলছে 2025, এটা কি অধিবর্ষ না অধিবর্ষ বা লিপিয়ার বলতো?
না, 2024টা ছিল লিপ ইয়ার। 2000 হিসাব করছেন, 2024টা হলো লিপ ইয়ার, ঠিক আছে। তো আমরা লিপ ইয়ার কোনটা বছর, আমরা লিপ ইয়ার কোনটা বছর কি করে বুঝতে পারবো বলতো, কি করে বুঝতে পারবো? যদি আমরা 4 দিয়ে ভাগ করে মিলে যায় তখন সেটা হচ্ছে কি লিপ ইয়ার। যেরকম 2000 এখানে 24 লিখি, ঠিক আছে, 4 5 20, ঠিক আছে, আর 4 6 24 হলো না, তো এটা কি হবে? লিপ ইয়ার হবে, ঠিক আছে, এটা কি হবে? লিপ ইয়ার হবে। আর খুব বদমাশ হয়ে গেছে ছেলেটা, খুব বদমাশ হয়ে গেছে, ঠিক আছে। লিপ ইয়ার বা অধিবর্ষ হলো, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার হ্যাঁ এটা কমপ্লিট হলো লিপ ইয়ার। আচ্ছা, 4 লিপ ইয়ার আমরা কি করে বুঝতে পারবো? 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তখন সেটা হবে লিপ ইয়ার। আর যদি অধিবর্ষ থাকে মানে হ্যাঁ এইগুলো থাকে, বড় বড় সাল থাকে, যেরকম 1900 2400 এরকম যদি থাকে তখন কি হবে? 400 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 400 দিয়ে ভাগ করে মিলে গেলে কি হবে? লিপ ইয়ার বা অধিবর্ষ। বুঝতে পারছিস না? 400 দিয়ে ধরলে কোন সাল, ঠিক আছে, ধরলে 2025 সাল, ঠিক আছে, 2025 সাল আছে কিনা, এটা কি লিপ ইয়ার সাল? এর কি ফেব্রুয়ারি মাস 28 দিনে? তো লিপ ইয়ার মানে কি বলতো, যদি 4 দিয়ে ভাগ করে এটাকে দিলে যায় তো এটা কি হবে? লিপ ইয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেরকম 4 5 20, 4 5 কত? 20 হলো, ঠিক আছে। 2 নাম হলো 0 5, ঠিক আছে, ফের 4 4 6 24, 4 6 24, 1 নামলো, মিললো কি? মিললো না, মিললো কি? মিললো না, মানে এই বছরটা 2025টা লিপ ইয়ার না। ফেব্রুয়ারি মাসে এর কি হবে বলতো? ফেব্রুয়ারি মাসটা কত হবে? 28 দিনের হবে। কত দিনের হবে? 28 দিনের। কিন্তু যেটা লিপ ইয়ার বছর কিনা ওটা কি হবে বলতো? ওটা 29 দিনের হবে। এটা মিলে যাবে, এই ভাগটা কি হবে? মিলে যাবে, 4 দিয়ে ভাগ করে কি হবে? মিলে যাবে। আর লিপ ইয়ার বছরটা কি হবে? 29 দিনের হবে। আচ্ছা তুই একটা জিনিস ভাব, যে লিপ ইয়ার বছরের এই 29 তারিখে যার জন্ম হবে তার তো বার্থডে প্রত্যেক বছর পালন করা হবে না। কেউ আছে কি এরকম? ফেব্রুয়ারি মাসের যে 29 তারিখে জন্ম হবে লিপ ইয়ারে, ওর বার্থডে ক বছর অন্তর পালন করা হবে? 4 বছর অন্তর অন্তর, বুঝতে পারলি? মানে হ্যাঁ এই মাস আছে তো, তো ভাবতে পারছিস ও কতটা ভাগ্যবতী, ঠিক কিনা? মানে বার্থডেটা যদি তোর ফেব্রুয়ারি মাসের 29 তারিখে আসে তাহলে কত কত বছর অন্তর অন্তর? 4 বছর অন্তর অন্তর, মানে কত স্পেশাল নাকি? তো এরপর দেখ, এরপরে আমরা দেখ, আমরা বলতো একটা জিনিস, আমাদের পৃথিবী কত ডিগ্রি হেলানো আছে রে বাবু? কেন হেলে গেছিল বলতো আমাকে? ক্যাচাল করছে 66.5 ডিগ্রি হেলে কিনা বহুত ক্যাচাল করছে, ঠিক আছে। তো এই যে আমাদের পৃথিবীটা আমরা এখানে দেখি, ঠিক আছে, এই পৃথিবীটা এরকম তো খাড়া থাকতে পারতো, ঠিক কিনা? খাড়া থাকলে ভালো হতো, কিন্তু এরকম হেলানো আছে, দেখ হেলানো আছে না? এই অক্ষর দেখ, আমরা অক্ষ বলেছিলাম না, পৃথিবীর অক্ষ যে দ্বন্দ্বটা ঢুকে যেটা হচ্ছে অক্ষ, তারপরে যে কক্ষতলের বলেছিলাম, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বা উত্তর মেরু দক্ষিণ মেরু, ঠিক আছে। এই সাথে তো এটা হেলানো আছে 66 ডিগ্রি। কেন বলতো? কারণ হচ্ছে কি বলতো, যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তো বিভিন্ন ধরনের পৃথিবীর মতো আরো কোনো ধাক্কা খেয়ে, ঠিক আছে, পৃথিবীর সাথে আরো কোনো গ্রহের সাথে ধাক্কা খেয়ে এ বেঁকে গেছে, আর বেঁকে গেছে মানে বেঁকা বেঁকাই ও ঘুরছে, ঠিক আছে। তো এর জন্যই হচ্ছে কি বলতো, বলতে পারবি? এর জন্য আমাদের তোর হচ্ছে ঋতুর পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? ঋতুর পরিবর্তন হচ্ছে। আচ্ছা প্রথমে আমরা পড়বো, দু একটা টপিক এখনো আছে, প্রথমে আমরা কি পড়বো, যে এই যে পৃথিবীর কখনো পৃথিবীর উপর আচ্ছা দেখো, তোদের মনে প্রশ্ন আসে না যে এখন আমাদের কি বলতো ঠান্ডা, এখন ঠান্ডা তো, এখন ঠান্ডা তো, আর কখনো কি হয় গরম, ঠিক না? কখনো এই ঠান্ডা গরমটা কেন হয়? ঠান্ডা গরমটা কোনো তো ব্যাপার আছে নাকি? একটু দাঁড়াতো। তো একটা জিনিস দেখ, তো আমাদের এখানে ঠান্ডা আর গরম কেন হচ্ছে এটা কিন্তু আমাদের এর পরের দিন পরের পাঠে পড়বো, ঠিক আছে। তার আগে আমরা পড়বো এই যে সূর্য, সূর্য দেখছি যে দিনে গোটা দিনে তাপ দিচ্ছে, ঠিক আছে, রাত্রে ফের অন্ধকার থাকছে, তো এত যে তাপ দিচ্ছে আমাদের পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে না কেন? ঠিক আছে, এক এক জানিস সূর্যের ভিতরে কি হচ্ছে জানিস? এত তাপ এত তাপ এত তাপ, কি হচ্ছে সূর্যের ভিতরে যে এত তাপ? সূর্যের ভিতরে দুটো থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, সরি হিলিয়াম। তো এই হাইড্রোজেন আর হিলিয়ামের অনবরত বিক্রিয়া চলে, হাইড্রোজেন হিলিয়াম হয়, হিলিয়াম হাইড্রোজেন হয়, হাইড্রোজেন হিলিয়াম হয়, এরকম বলে নিউক্লিয় সংযোগ, এটা বড় ক্লাসে উঠে আমরা পড়বো ভৌতবিজ্ঞানে, ঠিক আছে। হাইড্রোজেন এবং হিলিয়ামের অনবরত কি হয়, মানে চেঞ্জ হয়, হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম দিয়ে হয়, ঠিক আছে।
এই জন্য এখানে নিউক্লিয় সংযোজন হয়, এখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। তুই একটা কথা জানিস যে সূর্যের 200 কোটি, কত কোটি রে, 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আসছে পৃথিবীতে। 1 ভাগ, ভাবতে পারছিস? তো 1 ভাগ আসে যদি এরকম তাপ বা গরম হয়ে যায়, তো সূর্যতে কত তাপ আছে? সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ আছে কোথায়? আমাদের পৃথিবীতে। আর সূর্য কত দূরে আছে তোরা জানিস? সূর্য থেকে আলো আসতে কত টাইম লাগে বলতো? 8 মিনিট 20 সেকেন্ড। আর কত কিমি দূরে আছে? 15 কোটি কিলোমিটার দূরে আছে। আচ্ছা, সূর্যের কত কোটি ভাগের কতখানি আসছে বলতো? 200 কোটি ভাগের 1 ভাগ আগাচ্ছে কোথায়? আমাদের পৃথিবীতে। কত ভাগের? 200 কোটি ভাগের। বুঝতে পারলি? বোঝা গেল? এটা হচ্ছে সূর্যের ইয়ে, ঠিক আছে। সূর্য তোর ওখান থেকে তাপটা আসছে, ঠিক আছে, 1 ভাগ। আর এই যে লম্বভাবে তীর্যকভাবে বল, আর কেন আমাদের গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল হচ্ছে, এগুলো সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে ভূগোলটা করে নেবো, ঠিক আছে। চলো আজকে এখান থেকে থাক। দেখেন বইটা, দেখেন তো।